যুগের পর যুগ ধরে ফুটবল বিশ্ব বুঁদ হয়েছিল এক জাদুকরীর বা পায়ের জাদুতে। তবে বাস্তবতার নিয়ম মেনে সেই লিওনেল মেসির বিদায় ঘণ্টাও এখন খুব কাছে। দ্য গ্রেটেস্ট অন আর্থের মঞ্চে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম আখ্যা পাওয়া এই ম্যাজিক ম্যানকে হয়তো আর আকাশি সাদা জার্সিতে দেখা যাবে না। 10 নম্বর জার্সির এই শূন্যতা নিয়ে শঙ্কা তৈরি হলেও আর্জেন্টিনার ভবিষ্যৎ কিন্তু মোটেও অন্ধকারে হারাচ্ছে না। লিওনেল স্কালোনির অধীনে এতদিন আর্জেন্টিনা খেলেছে মেসিকে কেন্দ্র করে, কিন্তু জাদুকরের অনুপস্থিতিতে দলের কৌশলে আসতে পারে এক বিশাল পরিবর্তন। একক তারকার বদলে দলের মূল শক্তি হয়ে উঠবে দলগত রসায়ন। আলবিসেলেস্তেরা খেলবে আরও বেশি গতিশীল এবং পাসিং নির্ভর ফুটবল। আক্রমণভাগের নেতৃত্বে দেখা যেতে পারে পরীক্ষিত দুই সেনাপতিকে, ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজ। 2022 ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তার নেওয়া শেষ পেনাল্টি শটটি আর্জেন্টিনাকে সেমিফাইনালে নিয়ে যায়। 2024 কোপা আমেরিকা তিনি পুরো টুর্নামেন্টে 5টি গোল করে গোল্ডেন বুট জেতেন। সবচেয়ে বড় কথা, কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে তার করা একমাত্র জয়সূচক গোলেই মেসি পায় ব্যাক টু ব্যাক কোপার দেখা। আন্তর্জাতিক ফুটবল এবং ক্লাব ফুটবলে তার রয়েছে আরও এমন অজস্র সাফল্য। অন্যদিকে দলের মেরুদণ্ড হয়ে উঠবেন হুলিয়ান আলভারেজ। মাঠে তার অবিশ্বাস্য ওয়ার্ক রেট এবং যে কোনো পজিশনে মানিয়ে নেওয়ার বহুমুখী দক্ষতা দলের আক্রমণকে করবে আরও ধারালো। 2022 ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে 4টি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি, যার মধ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে তার করা জোড়া গোল আর্জেন্টিনাকে ফাইনালে তোলে। 2বার কোপা আমেরিকা জয়, 2021 এবং 2024 দুই আসরেই আর্জেন্টিনা দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 2024 সালের আসরে উদ্বোধনী ম্যাচ এবং সেমিফাইনাল দুই ম্যাচেই কানাডার বিপক্ষে জাল কাঁপিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবলেও তার অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধ। তবে এই মুহূর্তে ফুটবল দুনিয়ায় সবচেয়ে বেশি আলোড়িত নাম নিকো পাস। আগামী এক দশকের জন্য তাকেই ভাবা হচ্ছে আর্জেন্টিনার ক্রিয়েটিভ ইঞ্জিন। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই বিস্ময় বালকের খেলার ধরন অনেকটাই মনে করিয়ে দেয় তরুণ মেসিকে। মাত্র 20 বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার অভিষেক। 2024 সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অভিষেকেই মেসির গোলে অ্যাসিস্ট। সেই ম্যাচে মাঠে নেমেই তিনি তার আইডল লিওনেল মেসির হ্যাট্রিক গোলের অ্যাসিস্টটি করেছিলেন। রিয়ালের বয়সভিত্তিক দলের হয়ে জিতেছেন তিনি কোপা দেল রে জুভেনিল এবং ডিভিশন ডি অনর জুভেনিল শিরোপা। ইতালিতে তার অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে বর্তমান ফুটবল বাজারে তার মূল্য আকাশচুম্বী, প্রায় 58 থেকে 80 মিলিয়ন ইউরো। তার প্রতিভার কারণে রিয়াল মাদ্রিদ 2027 সালের জন্য 80 মিলিয়ন ইউরোর একটি বাইব্যাক ক্লজ রেখে দিয়েছে, যাতে ভবিষ্যতে তাকে আবারও সান্তিয়াগো বার্নাবুতে ফিরিয়ে নেওয়া যায়। নিকোর প্রধান অস্ত্র জাদুকরী বাপা। রাইট উইং থেকে অত্যন্ত ক্ষিপ্রতায় ভেতরে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করে দিতে তিনি ওস্তাদ। ছোট জায়গায় বলের ওপর তার অসাধারণ নিয়ন্ত্রণ এবং প্রেসার ভেঙে বেরিয়ে যাওয়ার ক্ষমতা অবিশ্বাস্য। শুধু নিখুঁত পাসিং নয়, দূরপাল্লার শটে গোল করতে তিনি বেশ পটু। জাতীয় দলে অভিষেকের পর স্বয়ং মেসি বলেছেন, নিকোর মানসিকতা এবং ফুটবলীয় বুদ্ধি দলকে অনেক দূরে নিয়ে যাবে। নতুন আর্জেন্টিনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার সবচেয়ে বড় রত্ন এই নিকো পাস। প্রথাগত নাম্বার 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মেসির জুতোয় পা গলাতে নিকো পাস পুরোপুরি প্রস্তুত। মেসির সমকক্ষ হয়তো পৃথিবীতে আর কেউ আসবে না, তবে লাউতারোর নেতৃত্ব, আলভারেসের গতি আর নিকো পাসের মতো ক্রিয়েটিভ তারকাদের কাঁধেই সুরক্ষিত থাকবে আর্জেন্টিনার ভবিষ্যৎ। আকাশী সাদা সাম্রাজ্যে নতুন সূর্যোদয় এখন শুধুই সময়ের অপেক্ষা। মেহেদী হাসান সুমন, 71।